হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ হলো আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। পুজোর আয়োজন সব কিছুই মা নিজের হাতে করেছে, সমস্তটা বাড়ির সব কাজ করার পর। তো আমি দেখিয়ে দিই মা এখানে কি করেছে। 13 ধরনের ফল, পান, সুপারি, 13টা পান সুপারি, তারপরে 13 ধরনের ফুল আছে এখানে, পুষ্পপত্র মা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে ঘট বসিয়েছে, ঘটে অনেক কিছু দিতে হয়। তারপরে 5 ধরনের মিষ্টি আছে, ফল আছে, প্রসাদ আছে এখানে। তারপরে ঠাকুর মশাই সব জিনিস বলে দিয়ে গেছিলো। তো এটা মা আগের থেকেই জানে কিভাবে কি করতে হয়, তো মা নিজে নিজেই করে নিয়েছে। আর বাড়ির পূজাও মা সবার আগে সেরে নিয়েছে, তারপর বাইরের পুজো মানে ঠাকুরের পুজোর আয়োজন সব করেছে। সো লেটস সি কখন আসে ঠাকুরমশাই। 2টো বাজে এখন, বাট ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। সো উনি আসছে, সো দেখি উনি কখন এসে পৌঁছায়। বম্মাদের ঘরে ঠাকুরমশাই চলে এসছে, তারপরে আমাদের ঘরে আসবে। মা এখানে লাস্ট মোমেন্টে কী কী কাজ বাকি আছে সেগুলো সব করে নিচ্ছে। মা, তোমার কি শরীর খারাপ লাগছে? না বাবা, ঠাকুরের কাজ করলে শরীর খারাপ লাগে না। মা কত সুন্দর, দাম দেখি দিকে তাকাও। কিছু বলবে না, পুজো করো। ফাইনালি 3টার সময় আসলো দাদু। তো মরা পুত্র প্রাণ ফিরিয়া পাইবে মার কথা শুনিয়া দৌড়ে গেল বুড়িকে ধরতে। বুড়ি দেখে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মাগো, তুমি প্রাণ ফিরিয়া দিচ্ছ, চলো আমার আপন ঘরেতে। আমি পূজা করি, আমার তোমার পূজা কথা। বাস করে শুক্লপক্ষে সত্যমাম কৃতিশ মন্ত্রিরানী কুন্ডী দাস্যা শালিমানু উৎপেশ সংবাসরিত বিপত্তারিণী মাতৃরূপেণ শরণম সংস্থিতা অনন্ত সজ্জা মা এখন অঞ্জলি দিচ্ছে। মাতৃরূপেণ সমার্পিতা সতীশিবন্ন ত্রিভুবন মাতা কি জয়, পরিবার কি জয়, পরিবার কি জয়, জয়, পরিবার কি জয়। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার মা আছে, তোমার মা শাসন করবে। বাবা বলছে কি সাবধানে থাইকো। আমার সব জান করলে কি হবে? দুইবার তো হাত পাও নাই যাবো না। না না, ভগবান কারে কখন কি করে। একদম। এটা বুঝি বৌদির ফার্স্ট টাইম না? হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমরা ঘাটে যাচ্ছি, টোটো ডেকে নিয়ে আসলাম আমি। এখন আমি আর মা যাচ্ছি। Let's go. এটা হলো মাদারিহাট বিসর্জন ঘাট। আমরা এখন ঘাটে পৌঁছে গেছি। মা এখানে রিচুয়ালগুলো করে নেবে। আর জলটা দেখো কতটা ঘোলা, আর জলটাও অনেক কম। আগে এতটা সিঁড়ি আমরা নামতেও পারতাম না, বাট এখন জল অনেক কম। এখানে হয়তো অনেকজন এসে অলরেডি পুজোর কাজ করে গেছে। সো চলো মা কি করছে একটু দেখি। ওই দেখো এখানে ছেলেরা স্নানও করছে, ঠাকুরের কয়েকটা প্রতিমা,
আর ওই পাশটাই কিন্তু জলদাপাড়া একদম ফরেস্ট। চলো মাকে একটু হেল্প করে দিই। আমাদের সব কাজ ডান, আমরা বাড়ি যাচ্ছি। তো পুজোর সব শেষে মা আমাকে এই বিপত্তারিণী পুজোর এই সুতো পরিয়ে দিচ্ছে। বিপত্তিকে রক্ষা করবে এটা আমাকে, আই হোপ সো, লেটস সি। সবার সাথে একটা জিনিস শেয়ার করা হলো যে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হলো, সব ভালো মতন হয়েছে। বাট সেই পুজোর অ্যারেঞ্জমেন্টে সবাই নিশ্চয়ই দেখেছে যে 13 টাইপসের ফুল আমরা ঠাকুরকে দিয়েছি, আর সেটা নাকি নিয়মও। তো আজ থেকে ঠিক 3 থেকে 4-5 বছর আগে যখন আমার মা পুজোগুলো করতো, বাড়ির পুজো হেন তেন, তো তখন হচ্ছে বাড়ির আশেপাশে যত ফুল গাছ যাদের বাড়িতে থাকতো, তারপরে রাস্তায় সেখান থেকে ফুল আনতে যেত, কেউ দিত না, কেউ দিত। আবার যারা দিতে চাইতো না তারা তো একটা অজুহাত দিয়েই দিত যে এইবারে তোলা যাবে না, এইবারে এই সেই অনেক কিছু বলে কাটিয়ে দিত। তো মার খুব আপসেট লাগতো যে ঠাকুরের পুজোর জন্য ফুল চাইতেই যদি কেউ না বলে তাহলে ইটস ব্যাড। তো মা আস্তে আস্তে টুকটুক করে নিজের ছাদেই ছোট ছোট করে গাছ লাগানো স্টার্ট করলো। তো তারপর এখন আমাদের বাড়িতে মানে আমাদের ছাদে মোর দেন 200 গাছ আছে। আর ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলতে গেলে মোর দেন 30 টাইপস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো আছেই আমাদের বাড়িতে। আর এটা অল থ্রু আউট দি ইয়ার এমন গাছ লাগানো যে শীতেও দেবে, গরমকালেও দেবে, মানে সব ধরনের গাছ লাগানো আছে। সো এখন মাকে কারো কাছে গিয়ে চাইতে হয় না যে আমাকে একটু ফুল দাও, বা কারো উঠানে গিয়ে ফুল নিয়ে আসা, এই জিনিসগুলো এখন আর করতে হয় না। বিকজ সব কিছু করে ডিউটি, বাড়ি ঘর সব সামলিয়ে তাও যদি আমার মা এত ছোট্ট একটা ছাদে এত সুন্দর করে এতগুলো গাছ লাগাতে পারে, আর সেটাকে এত সুন্দর করে মানে দেখে রাখতে পারে, তাহলে নিশ্চয়ই সবাই পারবে। তো আমি তাই বলবো সবাইকে যে সবাই একটু একটু করে যদি গাছ লাগাই, চাই সেটা ফুল গাছই হোক না কেন, নিজের কাজের জন্য, নিজের সংসারের জন্য, তাও কিন্তু আমরা মানে এগিয়ে আসছি এনভায়রনমেন্টটাকে সেভ করার জন্য। তো সবাই গাছ লাগাও বাড়িতে, এই ফুল সামান্য এই ফুল গাছগুলো লাগাও, তাহলেও কিন্তু অনেক কাজ হবে। যেমন কি আমি দেখাচ্ছি, আমাদের বাড়িতে কিন্তু কলা গাছও আছে, এই দেখো, এই কলা গাছও কিন্তু লাগে এই পুজোতে। তো আজকে আমি এই কলা গাছটা এখান থেকে একটু কেটে নিয়ে গিয়েছি, তো মার এটা দিয়েও পূজা হয়ে গেল। এখানে অনেক ধরনের গাছ আছে, তো তাই বলবো যে সবাই গাছ লাগাও।